আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করলাম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসন সমঝোতা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আর ইসলামী দলের বাংলাদেশে যে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমার মতে আসনগুলি যেভাবে বন্টন করা উচিত ছিল, এখনও সময় আছে। 20 তারিখের পূর্বে অর্থাৎ 20শে জানুয়ারি হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই 20শে জানুয়ারি পর্যন্ত সময় আছে প্রত্যাহার করার, এখনও সময় আছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 দলীয় বা 11 দলীয় জোট অক্ষুণ্ণ রাখার সময় এখনও আছে। তাই যাই হোক, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝলাম চিন্তা ভাবনা করে, যে কার কত আসন হওয়া উচিত ছিল। বিভিন্ন জনে বিভিন্ন মতামত পেশ করতে পারে। মুসলমানদের জন্য, মুসলমানদের মধ্যে ঐক্যের খুব গুরুত্ব, অত্যন্ত দরকারি ছিল। কিন্তু ইসলামী আন্দোলন থাকতে না পারা অথবা তাকে অন্যরা রাখতে না পারা, এটা উভয়ের জন্যই ব্যর্থতা আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও এবং ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তো 1 নম্বর হচ্ছে আমার মতে বাংলাদেশ জামাতে ইসলামী, তার আসন 175টা হইলে ভালো হইত। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার জন্য 60টি, অর্থাৎ 60টি আসনে তারা নির্বাচন করলে ভালো হইত। এনসিপিকে দেওয়া দরকার ছিল 20টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা মামুনুল হকের দল, তাদেরকে দেওয়া দরকার ছিল 15টি আসন, কিন্তু দিছে 20টি আসন। খেলাফত মজলিস, তাদেরকে দেওয়া দরকার ছিল 10টি আসন। এলডিপি 7টি, জাকপা 2টি, খেলাফত আন্দোলন 4টি, এবি পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি 2টি। আর একটা বিষয় হচ্ছে বরিশাল যেই আসনগুলি, নায়েবে আমির মাওলানা মুফতি ফয়জুল করিম সাহেব, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির, ওনার জন্য যে আসনগুলি বরিশালের 5 নম্বর আসন বা 3 নম্বর আসন, এই আসনগুলি দেওয়া উচিত ছিল। এগুলি সহ মোট 60টি আসন দেওয়া দরকার ছিল। তাই যাই হোক, এখনও সময় আছে। আমরা আশা করি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা অনেক কষ্ট পাইছি, অনেক দুঃখ পাইছি যে বাংলাদেশ ইসলামী আন্দোলনকে তারা রাখতে পারলো না, অথবা অন্যরাও থাকতে পারলো না। এটা উভয়ের জন্য, অর্থাৎ বাংলাদেশের মুসলমানের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর দিক, দুঃখজনক দিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা বিষয় হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে, চরমনাই হুজুরের সমর্থক শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেকেই বলছেন জামাত ইসলাম মুনাফেক, জামাত চরমনাইকে আসন কম দিছে ইত্যাদি, অর্থাৎ জামাত ইসলামের গালিগালাজ করতেছে অনেকে। কিন্তু বিষয়টা হচ্ছে, এখানে জামাতের দোষটা কি? জামাত তো কাউকে আসন দেয়নি, চরমনাইও কাউকে আসন দেয়নি, বা কেউ কাউকে আসন দেওয়া নেওয়া করেনি। কারণ আপনারাই তো বলেছেন যে জামাত কাউকে আসন দিবে না, আবার চরমনাইও কাউকে আসন দিবে না। এটা হচ্ছে সমঝোতার বিষয়, সবাই বসে আসন ভাগাভাগি করবে। এখানে কেউ দিব কেউ নিব এরকম না। কারণ চরমনাইয়ের পীর সাহেবের দল, ওনারা তো জামাতের নেতৃত্ব মানে না, আবার জামাতও তাদের নেতৃত্ব মানে না। এখানে সবাই সমান সমান। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে জামাতের উপরে দোষটা চাপাচ্ছে যারা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী আছেন, তারা সবাই বলতেছেন যে জামাতের দোষ, জামাতে তাদেরকে আসন কম দিচ্ছে না। জামাত তো কাউকে আসন দেওয়া না
বাড়ায়ও না, দেও না, নেও না, বরং সবাই মিলেমিশে এখানে সবার সমান অধিকার, সমান অধিকারের ভিত্তিতে যারা যেখানে ভালো অবস্থানে আছে তাদেরকে সেই আসনগুলি দিতে হয়। তো যাই হোক, এটা হয় নাই, এখনও সময় আছে, আশা করি যদি হয় তাহলে ভালো হবে। আর একজন ভাই লাগছেন যে জামাত আল্লাহর আইন থেকে সরে গেছে, এই বিষয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ, সামনে আসতেছে। এই আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো না বলে বরং এই যে জামাত ইসলাম মুনাফেক হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এটা এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি সাংবাদিক সম্মেলনে কথা বললেন উনিও বলছে যে আমরা সরে গেছি ঠিক আছে, কিন্তু আমরা একে অপরের প্রতি আমরা একে অপরের প্রতি অশালীন কোনো বক্তব্য দিব না, গালিগালাজ করবো না। তারা তাদের মতো করবে, আমরা আমাদের মতো করব। কিন্তু আমাদের নেতৃত্ববৃন্দ এরা ঠিকই বলে, কিন্তু আমরা যারা কর্মী আছি আমরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াই, এতে করে আমাদের ভোটও কমে, তাদের ভোটও কমে, সবার ভোট কমে। আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা বিভ্রান্ত হই। তো যাই হোক, এগুলি না বলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য করলে কি হবে, সব পাওয়া যাবে, গালিগালাজ করলে গুনাহ হবে। জামাতের লোকদের উচিত না চরমনাইকে দোষারোপ করা, গালিগালাজ করা, আর ইসলামী আন্দোলনের উচিত না এই জামাতের লোকেদেরকে গালিগালাজ করা। কেউ কাউকে গালিগালাজ করবো না, সবাই দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। যারা যে আসন পাইছে বা নির্বাচন করতেছে সেই আসনে নিজ নিজ প্রার্থীকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই দেখেন, এত অধৈর্য হলে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আপনারা বা আমরা তো বলি সাহাবীরা একজন অন্যজনের জন্য কি দিছে, জীবন দিছে। আমরা ওয়াজের মধ্যে এগুলি বলি, মানুষকে বোঝাই। আর এখন আমরা কি একজন আরেকজনকে নির্বাচনের আসনে দিতে পারি না, তাহলে আমরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? এরপরে দেখেন, আমরা বিএনপি আওয়ামী লীগ ছেড়ে বা এদের কুফুরে আকিদা ছেড়ে ইসলামী দলেও কি আসতে পারি না। আমরা বাংলাদেশের মুসলিম যারা আমরা কি বিএনপির এবং আওয়ামী লীগের, জাতীয় পার্টির, অন্যান্য অন ইসলামিক দলের যে কুফুরি আকিদা আছে সেগুলি সাইডে কি আমরা ইসলামী দলে আসতে পারি না। তাহলে আমরা কিভাবে মুসলিম দাবি করি বলেন? অথচ নিজেদেরকে আমরা কি মুসলিম দাবি করি। মূলত ইসলাম কায়েম করতে হলে ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, আহলে হাদিস, জামাত, চরমনাই, হেফাজত, তাবলিগ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুবা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কেন হবে না সেটা সামনে বলতেছি। যেখানে চরমনাইর দলের এমপি প্রার্থী থাকবে সেখানে পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী দিতে হবে। যেখানে খেলাফত মজলিসের এমপি প্রার্থী থাকবে সেখানে পরবর্তীতে পৌরসভার চেয়ারম্যানের পদে ইসলামী ফ্রন্টের প্রার্থী দিতে হবে, নির্বাচন করার জন্য সুযোগ দিতে হবে। এভাবে যখন একটি ইসলামী দল আর অপর একটি ইসলামী দলকে সহযোগিতা করবে তখন ইসলামী ঐক্য সৃষ্টি হবে, নতুবা ইসলামী ঐক্য সৃষ্টি হবে না। এরপর দেখেন, আর এভাবে ধাপে ধাপে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন হাফেজ মাওলানা শাফায়েত হোসেন ভাই। শাফায়েত হোসেন ভাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। এরপর দেখেন, দেশের ইসলামী দলগুলো মনে করে সব জায়গায় আমাদের দলের লোক থাকতে হবে, সব জায়গায় আমাদের দলের লোক কি এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে, চেয়ারম্যান হইতে হবে, এরকম ধারণা করে। এরকম ধারণা করলে হবে না। আহলে হাদিস মনে করে এখানে যদি চরমানের লোক মেয়র হয়ে যায় তাহলে এই এলাকা চরমানের দখল করে নেবে। নেজামে ইসলাম মনে করে এখানে যদি জামাতের লোক উপজেলার চেয়ারম্যান হয়ে যায় তাহলে এই এলাকা জামাত দখল করে নেবে। এইরকম হিংসা, অহংকার, রেষারেষি থাকলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। সবাইকে সবার ছাড় দিতে হবে। মনে করতে হবে জামাতের চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যান, চরমনাইকে এমপি চরমনের এমপি মানে আমাদের সবার এমপি, আমরা সবাই মুসলিম, এই পরিচয় ঐক্যবদ্ধ হইতে হবে। খেলাফত মজলিস যদি মনে করে জামাতে জিতে গেল আমি ঠকে গেলাম, জমিয়তে উলামা ইসলাম যদি মনে করে জাকের পার্টি জিতে গেল আমি ঠকে গেলাম, এমন মানসিকতা ত্যাগ করতে হবে।
কোনো ইসলামী দল কোনো নির্বাচনে জিতলে মনে করতে হবে সব ইসলামী দল জিতেছে, সব মুসলমানেরা জিতেছে। এই মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হতে হবে, নতুবা কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এরপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে, জামায়াত ইসলামের আমির কিছুদিন আগে এক সমাবেশে বলেছিলেন যে প্রচলিত আইনে দেশ চালাবে, অর্থাৎ জামাত ক্ষমতায় গেলে প্রচলিত আইনে কি দেশ চালাবে। এইটা নিয়ে অনেকে নানান ধরনের কথাবার্তা বলতেছে। দেখেন জামাতের এই বক্তব্য কৌশলগত, আর ইসলাম প্রতিষ্ঠার জন্য কৌশল অবলম্বন করতে হয়। কেন করতে হয়? সামনে আসতেছে। বর্তমানে যে পরিস্থিতি, শুধু বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি চিন্তা ভাবনা করলে হবে না, বরঞ্চ বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ কি? কারণ দেখেন বর্তমানে যে অবস্থা আছে, এখানে যদি জামাত, আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই যেই ক্ষমতা যায়, তারা যদি এখনই ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চায় তাহলে কি ঘটবে? দেখেন কি ঘটবে। যেমন বিএনপি ক্ষমতা গেল, বা আওয়ামী লীগ ক্ষমতা গেল, বা চরমোনাই গেল, বা জামাত ইসলাম গেল, বা আহলে হাদিস গেল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গেল, তারা ক্ষমতা গিয়ে যদি বলে যে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, এখন ইসলামী আইন কায়েম করবে, বাংলাদেশের যে সংবিধান আছে, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলি বাদ দিয়ে দেব, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের এই 4 নীতির ভিত্তিতে সংবিধান প্রণয়ন করব, এই ঘোষণা যদি দেয় তাহলে কি ঘটবে? দেখেন ইরানের অবস্থাটা দেখছেন। ইরানের মধ্যে কি আমেরিকা কি অর্থনৈতিক অবস্থা অবরোধ দিয়ে রাখছে। ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে সেই দেশের মানুষ ইরানের সরকারের বিরুদ্ধে কি বিক্ষোভ মিছিল করতেছে, আন্দোলন করতেছে। তাহলে দেখেন, আর আমেরিকায় কী করল? ট্রাম্প বলল যে যারা ইরানের সাথে সম্পর্ক রাখবে তাদের পণ্যের উপরে 25% কর বা শুল্ক ধার্য করা হবে। তাহলে দেখেন শুধু ইরানই না, ইরানের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের উপরে অবরোধ। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়, আমেরিকায় কী করবে? বাংলাদেশে যে গার্মেন্টসের শিল্প আছে সেগুলির উপরে কর আদায় করতে ধার্য করতে না, তখন থেকে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কেন 50% শুল্ক ধার্য করে দিব। তখন গার্মেন্টস চলব? গার্মেন্টস না চললে কী করবে? গার্মেন্টস যদি না চলে, গার্মেন্টসের লোকেরা লক্ষ লক্ষ লোকেরা যখন বেতন পাইতো না, খাওয়ান পাইতো না, আন্দোলন করবো, কেউ আমগো ইসলামী রাষ্ট্রের দরকার নেই, আমগো খাওয়ান দরকার। ঠিক আছে। এরপরে দেখেন সারা বিশ্বে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, তা বাংলাদেশে যদি সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে দেয় তাহলে আপনি কোন দেশের লোকের সম্পর্ক করবেন? সারা বিশ্বের সব দেশেই তো সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। কোন দেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করবেন? যদি করতে না পারেন তাহলে বাংলাদেশের যে বিদ্যুৎ, এই যে মোবাইলে লাইভে কথা বলতেছি, এই মোবাইলও বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, গ্যাস বন্ধ হয়ে যাবে, নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে। তখন আপনার এই বাংলাদেশের জনগণ কি আমরা ইসলামী সরকার দরকার নেই, যে ইসলামী সরকার চায় তার ক্ষমতা তাড়াতাড়ি নামায়। শুধু তাই না, ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে হইলে আপনার বাংলাদেশের 60% সেনাবাহিনী, পুলিশ বাহিনীর ডিসিএসপি 60% লোক লাগবে ইসলামী রাষ্ট্রের পক্ষে। যদি তারা ইসলামী রাষ্ট্রের পক্ষে না থাকে তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? যেমন মিশরের যে প্রেসিডেন্ট মুরসি 13 সালে তারা ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, সেনাবাহিনী ক্ষমতা দখল করে মুরসি সহ মুরসির যে দল মুসলিম ব্রাদারহুড এদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। 500 জন নেতারে একদিনই একই আদালতে 500 জনের কি মৃত্যুদণ্ডের রায় দিছে। কিছুদিন আগে ট্রাম্প আমেরিকা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করছে। যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, তাদেরকেও সন্ত্রাসী তালিকা লিপিবদ্ধ করব। আর দেশের মধ্যে কি অবরোধ আরোপ করব। তখন আমরা দেশ কীভাবে চালাবেন? পুলিশ, এই যে 5ই আগস্ট যে বিপ্লব হইল, সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না থাকে, সরকারের পক্ষে থাকতো, তাহলে গৃহযুদ্ধের সৃষ্টি হতো। সেনাবাহিনীর 50% যাইত
আওয়ামী লীগের পক্ষে 50% থাকতো জনগণের পক্ষে, তখন যুদ্ধের সৃষ্টি হলো। তখন কীভাবে আপনি দেশ চালাইবেন? আর ইসলামী রাষ্ট্র বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে গেলে এইরকম হতে পারে, তখন আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে যাবে, তাদের সাথে যোগ দিব সেনাবাহিনীর 50% লোক বা 60% লোক। তখন আপনি ওই 40% ইসলামের পক্ষে থাকলে, না থাকলে সবাই যদি চলে যায় ইসলামের বিরুদ্ধে, আওয়ামী লীগ বিএনপির পক্ষে, তখন ইসলামী দলগুলিরে দরপাকড়াও করে কইবা যে বাংলাদেশে এরা হলো জঙ্গিবাদী, উগ্রবাদী, এদেরকে তাড়াতাড়ি কী করো, জেলখানায় বন্দি করো। তাহলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী সহ বাংলাদেশের এদের মধ্যে সমস্ত বাহিনীর মধ্যে 60%, আর বাংলাদেশের জনগণ 60%। 60% জনগণ ইসলামের পক্ষে থাকতে হবে, 60% সামরিক বাহিনীর লোক ইসলামের পক্ষে থাকতে হবে। এগুলো ঐক্যবদ্ধ হওয়ার পরেও আপনার দেশে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নাও হইতে পারে। কারণ কি, ওই যে অর্থনৈতিক অবরোধ আরোপ করবো, পাশে ভারত আছে, ভারতে হামলা চালাইব, তখন কি করবেন? তখন আপনার ইসলামী দেশ লাগবে না। যখন গার্মেন্টসের লোকেরা, যারা সুদখোর, ঘুষখোর প্রশাসনের মধ্যে আছে, এসপিডিসি আছে, তারা তো তাদের ইসলামী দল ক্ষমতা এলে তাদের সুদ ঘুষ এগুলি বন্ধ হয়ে যাবে। তারা তো ইসলামী রাষ্ট্র চাইতো না। যারা জনগণের সম্পদ চুরি করে, লুটপাট করে, বিদেশে ঘরবাড়ি বানায়, তারা তো ইসলামী রাষ্ট্র চাইতো না। ইসলামী দল এলে তাদের হাত কেটে দেবো, চোরের হাত কেটে দেবো। তো এই চোরেরা তো ইসলামী রাষ্ট্র চাইতো না। প্রশাসনের মধ্যে সচিব, ডিসিএসপি, সরকারি যাতায়াত কর্মচারী, কর্মকর্তা আছে, তারাও তো আন্দোলনে নামবো ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে। তখন আপনি কী করবেন? এই জন্য বলছি যে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার পরেও কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নাও হইতে পারে। এরপরে আমাদের করণীয় কী? করণীয় হচ্ছে যে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই যে সমস্যাগুলি সৃষ্টি হতে পারে, এগুলি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি সৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, তখন কাফের মুশরিকরা কি প্রথম বদরের যুদ্ধ হইল। বদরের যুদ্ধে যারা করছে তারা ছিল সৈনিক, সশস্ত্র। আর আমরা সাধারণ মানুষ যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা কি সশস্ত্র না, আমরা সাধারণ বেসামরিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন লোক যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। এরপরে এই যে অর্থনৈতিক অবরোধ, এগুলি কিন্তু আসবে। এটা সূরা বাকারার 155 নম্বর আয়াত যদি আপনি পড়েন অর্থটা, তাহলে দেখবেন। আবার সূরা বাকারার 214 নম্বর আয়াত, সূরা বাকারার 214 নম্বর আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহি আলা ইন্না নাসরাল্লাহি করিব। মাওলানা শাফায়েত হোসেন ভাইকে অনেক ধন্যবাদ, শুনতে থাকেন, কমেন্ট করছেন, মাশাআল্লাহ, দোয়া করবেন। তাই যাই হোক, এরপরে দেখেন ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে ক্ষুধার দ্বারা, অর্থাৎ ক্ষুধার দ্বারা। ওই যে অর্থনৈতিক অবরোধ আরোপ করলে বাংলাদেশের জনগণ না খেয়ে মরতেইব, ক্ষুধার দ্বারা পরীক্ষা করাইব, অর্থনীতির ক্ষতির দ্বারা, টাকা পয়সার দ্বারা, এবং এমন জুলুম নির্যাতন অন্যান্য নবী রাসূলের যে সাহাবীরা ছিলেন, অনুসারীরা ছিলেন, তাদের মধ্যে ছিল। এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবী রাসূলেরও পর্যন্ত বলে উঠেছিলেন আল্লাহর সাহায্য কখন আসবে। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর সাহায্য অতি নিকটেই। তাহলে দেখেন, এটা সূরা বাকারার 214 নম্বর আয়াত। আর সূরা বাকারার 155 নম্বর আয়াত হচ্ছে ওয়ালা নাবলু আন্নাকুম ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু, এটা না, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে ক্ষুধার দ্বারা, ভয়ের দ্বারা, প্রথম হলো খাউফুন মানে ভয়ের দ্বারা পরীক্ষা করা হবে। অর্থাৎ বিভিন্ন দেশ যখন ইসলামী দেশ প্রতিষ্ঠা করতে যাবেন, যখন হামলা চালাইব, তখন বিভিন্ন ধরনের ভয় সৃষ্টি হবে। তো যাই হোক, এমন সিচুয়েশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সৃষ্টি হয়েছিল। কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিবে আবু তালিবের মধ্যে অবরুদ্ধ করে রাখছে, খাওয়ান পায় না, কাফের মুশরিকরা খাওয়ান দেয় নাই। মক্কা যখন ছিলেন আল্লাহ রাসূল, শিবে আবু তালিবে প্রায় 3 বছর অবরুদ্ধ করে রাখছে। গাছের পাতা খাইয়া তারা জীবন ধারণ করছে, বাচ্চারা দুধ পায় নাই মায়ের স্থানে, খাবারের অভাব ছিল। তো ওই সিচুয়েশন
সৃষ্টি হবে যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। তখন ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এটা কীভাবে সম্ভব হবে? সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার পরে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, সামরিক বাহিনীর ঐক্যবদ্ধ হতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেমন আফগানিস্তান করছিল। কে করছিল? আফগানিস্তান 20 বছর যুদ্ধ করে তারা সেই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। আমেরিকার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করছে। বাংলাদেশের জনগণের যে ইমান আমল 20 বছর যুদ্ধ করতে পারবো ইন্ডিয়ার লগে, আমেরিকার লগে? পারতো না। আমরা কেমনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো? ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। তো যাই হোক, আপনার এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? মক্কার কাফেরদেরকে কী করছেন? যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে তারা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে কোরআন হাদিস পড়াইছেন, বুঝাইছেন। তাদের ভাষা ছিল আরবি, কোরআন নাযিল হয়েছে, সাথে সাথে তারা বুঝতে পারছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলছেন যে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের কি ঈমান বৃদ্ধি পাওয়া যায়। এই ঈমান যখন বৃদ্ধি পাবে, ঈমান এবং আমল যখন মজবুত হবে, তখন বিদেশি শক্তি বাংলাদেশে হামলা চালাইলে গার্মেন্টসে যারা আছে তারা যদি ইমানদার হয় এবং তাদের যদি আল্লাহর ভয় থাকে, শক্তিশালী ইমানদার হয়, তাহলে তারা বলবে যে গার্মেন্টস বন্ধ হয়ে যাক, আমরা না খেয়ে থাকবো, তবুও কি ইসলামী রাষ্ট্র চাই। তখন গার্মেন্টসের লোকেরা কি আন্দোলন করবে না? সেনাবাহিনীর লোকেরা বলবে যে আমরা না খেয়ে থাকবো, তবুও কি ইসলামী রাষ্ট্র চাই। ওই যে শিবে আবু তালিবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কী কইছে? আমরা না খেয়ে থাকবো, মইরা যাবো, গাছের পাতা খাবো, তবুও কি ইসলামী রাষ্ট্র চাই, কাফেরদের সাথে কি আপোষ নাই। তো এইরকম ইমানদার হইতে হইলে কী করতে হবে? কোরআন হাদিস পড়তে হবে, অর্থসহ ব্যাখ্যাসহ বুঝে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ছিল। এই জন্য তারা শক্তিশালী ইমানদার ছিল, এই জন্য তারা গাছের পাতা খেয়ে থাকছে। তাই গার্মেন্টসের কর্মী যারা আছে, এরপরে সরকারি কর্মচারী কর্মকর্তা, বাংলাদেশের 60% জনগণ, এদের মধ্যে যদি এরকম জজবা তৈরি হয়, এরকম ইমান তাদের মধ্যে যদি থাকে, ইমান আমল যদি থাকে, তাহলে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে, নতুবা সম্ভব হবে না। তো এই জন্য ইমান আমল বৃদ্ধি পাওয়ার জন্য কোরআন হাদিস অর্থসহ ব্যাখ্যাসহ বুঝে পড়তে হবে। যেটা শুধু মাদ্রাসায় যে পড়ে এটা না, মাদ্রাসায় তো পড়ে ঠিক আছে, এটা ভালো, কিন্তু মাদ্রাসা সব মিলে দেখা যায় 20% লোক কোরআন হাদিস পড়ে মাদ্রাসায় পাওয়া। আর কিন্তু জনগণ যে আছে, সাধারণ জনগণ, সেইখান থেকে 60% লাগবে। সেগুলির কোরআন হাদিস শিখাইতে গেলে আমরা যারা বিভিন্ন ইসলামী দলের লোক আছি, কর্মী আছি, সমর্থক আছি, আমাদেরকে তাদের ঘরে ঘরে যায় কোরআন হাদিস শিখাইতে হবে, বোঝাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিঃস্বার্থভাবে করছেন, আমাদেরও সেভাবে নিঃস্বার্থভাবে করতে হবে। কিন্তু আমরা আছি কি, আমরা এখন যদি প্রশ্ন করি, ইসলামী আন্দোলন হোক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোক, জামাত ইসলাম হোক, যা কয়টা গার্মেন্টসের লোকের আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন, কয়টা লোকের আপনি কোরআন হাদিসের কথা শিখাইছেন, বুঝাইছেন নিঃস্বার্থভাবে, তখন আর খবর থাকতো না। কিন্তু খবর আছে কোনো, ওই একটা ইসলামী দল আর একটা ইসলামী দলের বিরুদ্ধে বলা, এইটাই আমরা করি। এই যে 20% আমরা শিক্ষিত, কোরআন হাদিসের জানি, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো একজন ইসলামী দলের একজনে আরেকজন ইসলামী দলের বিরুদ্ধে কি, এক দলের লোক আরেক দল লোকের আরেকটা ইসলামী দলের বিরুদ্ধে কথা বলি, নিজেরাই ইয়া করি, হিংসা অহংকারে লিপ্ত, কাদা ছুড়াছুড়ির মধ্যে লিপ্ত। উমুকে কাফের, উমুকের ইমান নাই, উমুকে এটা, উমুকে সেটা, উমুকে এটা চায় না, উমুকে এটা চায় না। জামাত ছাড়া চরমনায় ইসলাম কায়েম করতে পারতো না, চরমনায় ছাড়া জামাত ইসলাম কায়েম করতে পারে না, ইসলামী ফ্রন্ট ছাড়া আহলে হাদিস ইসলাম কায়েম করতে পারতো না, আহলে হাদিস ছাড়া ইসলামী ফ্রন্ট ইসলাম কায়েম করতে পারতো না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা কি হওয়া যাবে না। কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ বিএনপির যে আকিদা খারাপ, এই খারাপ আকিদা বাদ দিয়া কোনো একটা ইসলামী দলের মধ্যে আমরা আসতে পারি না, অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। আমাদের কাজ হইল যারা আওয়ামী লীগ বিএনপি করে তাদের যেই সাধারণ ভোটার আছে তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামী দলের মধ্যে নিয়ে আসা। ওই সেইটা আমরা না করে আমরা কি করি, ইসলামী দলের বিরুদ্ধে বলি, অমুক ইসলামী দল খারাপ, অমুকের আকিদা ভালো না, অমুকের এটা ভালো না, আর আকিদা ভালো না একদম। আর এগুলি আমরা অনেকগুলি কি মিথ্যা অভিযোগ পেশ করি। আকিদা সংক্রান্ত যে বই আছে, ইসলামী ফ্রন্টের আকিদা সংক্রান্ত বই আছে, জামাত ইসলামের আছে, চরমনের আছে, আমরা সবগুলি আকিদার বই
চারো দলের আকিদার বই আপনার পড়তে হবে, পড়তে হবে, এবং এগুলির সাথে কোরআন হাদিসের কী আছে সেগুলি মিলিয়ে দেখতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। এরপরে না বোঝা দেব ওই আমার পীর সাহেব, আমার নেতা, আমার হুজুরে কয়ে দিচ্ছে যে অমুকের আকিদা খারাপ, আমি ওইটাই বিশ্বাস করে লাফালাফি করি না, নিজের এগুলি যাচাই বাছাই করতে হবে। তো যাই হোক, আল্লাহ মূল কথা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এই কাজগুলো করতে হবে। এরপরে দেখেন আফগানিস্তানে এখন অনেকে বলে যে আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো, ইন্ডিয়ার সম্পর্ক ভালো, মুসলমানদের সাথে ভালো না। মুসলমানদের তো আফগানিস্তানের লগে সম্পর্ক করতে চায় না মুসলিম রাষ্ট্র, কেন আমেরিকার ডরে করতে চায় না। বাংলাদেশ যদি আফগানিস্তানের লগে সম্পর্ক করে, এই ইরানের মতো ওই আমেরিকাকে বোঝায় যে বাংলাদেশের যত গার্মেন্টসের পণ্য আছে এগুলো আমরা আর কিনতাম না, এই ডরে কি আফগানিস্তানের লগে ভালো সম্পর্ক করতে চায় না, কোনো মুসলিম দেশে করে না। ওই ভারত করছে, ভারত নিজের স্বার্থে করছে, আফগানিস্তানও তাদের নিজের স্বার্থে তাদের এখানে গেছে। এটা একটা ভালো দিক, ভালো সম্পর্ক থাকা ভালো। এই যে যেই মোবাইল সিম আমরা এয়ারটেল ব্যবহার করি, এয়ারটেল হল ইন্ডিয়ান সিম, এটা ছাড়া তো আমরা পারতাম না। তো ভালো অর্থাৎ সমতার ভিত্তিতে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, মুসলিম অমুসলিম না, সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে অমুসলিমদের সাথে সম্পর্ক করলে সমস্যা নেই। অমুসলিমরা আমাদের শত্রু, ঠিক আছে, এটা সূরা ইমরানের না, সূরা মায়েদার 51 নম্বর আয়াত, আর হলো সূরা মায়েদার 82 নম্বর আয়াত আছে। কিন্তু শত্রু কারা? তাদের যে প্রশাসন আছে, যারা মুসলমানদের বিরোধিতা করে, তারা হইল শত্রু। কিন্তু অমুসলিমদের মধ্যে যে সাধারণ জনগণ আছে তারা আমাদের শত্রু না। এটা সূরা মুমতাহিনার 8 নম্বর 9 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলছে যে মায়েদা, এটা হচ্ছে মায়েদার 51 নম্বর আর 82 নম্বর আয়াতে বলছে যে অমুসলিমরা শত্রু। মুমতাহিনা বলছে যে শত্রু কারা? যারা তোমাদের উপরে জুলুম অত্যাচার করে, যে কাফের মুশরিকরা তোমাদের উপরে জুলুম অত্যাচার করে, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে, তারা হইল শত্রু। সাধারণ জনগণ যারা, তাদের সাথে তোমরা কি ভালো ব্যবহার করতে পারো অমুসলিমদের সাথে। সূরা মুমতাহিনা 9 নম্বর আর 8 নম্বর আয়াতে। তো যাই হোক, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে অভিজ্ঞান করুন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আর একটা বিষয় না বললেই নয়, এই যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারলো না, ইসলামী আন্দোলন বেরিয়ে গেল না, কিন্তু এই যে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, এরপরে তরিকত ফেডারেশন, এরপরে জাকের পার্টি, তাদেরকে কেন এই দলের মধ্যে সংযুক্ত করা হইল না? তাদের কাছে কেন যাওয়া হইল না? এটা একটা দুঃখজনক বিষয়। সব ইসলামী দল ঐক্যবদ্ধ হইতে হবে, তাদের কাছে যাইতে হবে, কথাবার্তা বলতে হবে, আকীদা সংক্রান্ত বই সব দলেরগুলি পড়তে হবে। খালি নিজের দলের দাপইরা বয়ে থাকলাম, আরেকটা বললাম না, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আগে কোরআন হাদিসের জ্ঞান, এরপরে হইল অন্যান্য বই। তা এই ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, তরিকত ফেডারেশন, জাকের পার্টি, এদেরকে সহ ইসলামী ঐক্যের মধ্যে নিয়ে আসতে হবে। যতদিন এটা আমরা না পারবো, আমরা করতে না পারবো, ততদিন ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হাফেজ শাফায়েত ভাই অনেক কমেন্ট করছেন, মাশাআল্লাহ বলছেন, চমৎকার লাইভ চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ শাফায়েত ভাইকে এবং তার ছেলেকে, তার আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে হায়াত দারাজ করুন, আমাকে হায়াত দারাজ করুন। যারা লাইভে সংযুক্ত আছেন, দেখতেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। মৃত্যুর সময় যাতে আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করেন, ভালো কিছু যাতে কথা বলতে পারি, সবার মধ্যে যাতে ঐক্য সৃষ্টি হয়, সেই ধরনের কথা যাতে বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলের ছিল গুনাহগুলো ক্ষমা করে দেন। মৃত্যুর সময় আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।